সাবস্ক্রাইব করুন হালুম মামার গপ্প। আমাদের কার্টুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। গল্পের শেষে একটি প্রশ্ন রয়েছে, সবাই উত্তরটি কমেন্টে জানিও। উফ, এই রাজার সেনারা তো পিছনেই পড়ে গেছে। কি জ্বালা রে বাবা। এক কাজ করি, এই গাছের ঝোপের পিছনে লুকিয়ে পড়ি। বেটা চোর গেল কোথায় বলতো? মনে হয় এই গ্রামে আসেনি, অন্য গ্রামে পালিয়েছে। চল চল একটু অন্যদিকে খুঁজি। উফ, বাঁচলাম বাপু। কিছুদিন এখন এই গ্রামেই থাকি, চম্পকনগরে গেলেই ধরা পড়ে যাবে। এক কাজ করি, আজকের রাতটা এই ঝোপেই কাটিয়ে দিই। খুব খিদে পেয়েছে। এই রে, লোকটা শুনে ফেললো নাকি? এ কি, গাছ কথা বলছে মনে হয়। গাছ দেবতা আমার ওপর খুশি হয়েছে। আমি এক্ষুনি খাবার আনছি গাছজি। এই নিন খাবার, গ্রহণ করুন। ঠিক আছে, আরো খাবার নিয়ে আসিস রাত্রে, ভুলবি না কিন্তু। লোকটা শুনে তো ভালোই হলো। সেই কি রে নেপা, আমার তো বিশ্বাস হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না স্বরূপ জেঠু? আর বলিস না, আমাদের গ্রামের শেষ প্রান্তে যে গাছটি আছে না, সেই গাছ নাকি নেপার থেকে খাবার চেয়েছে। হ্যাঁ, গাছ খাবার চেয়েছে? সে আবার কি? হ্যাঁ রে পাঁচু, গাছ নিজের মুখেই খাবার চাইলো। কাল রাত্রে নেশাটা একটু বেশি করে ফেলেছে মনে হচ্ছে। এই দেখ পাঁচু, বাজে কথা বলবি না। মানছি তুই দুষ্টু আচারওয়ালা কাছ থেকে আমাদের রক্ষা করেছিস, কিন্তু এর মানে এটা নয় আমরা সব সময় তোর কথা শুনবো। বলি ও বউ, আমাকে দুপুরে ভাত দিয়ে যেও। আজ আমি তোমার হাতের রান্না খেতে চাই। আচ্ছা গাজ্জি। আর হ্যাঁ, আমাকে মাংস ভাত দিও কিন্তু। ও পাঁচুর মা, কোথায় যাচ্ছ গো? এই তো জল আনতে গো। জানো কি হয়েছে? ও মা, সে কি গো? দেখো না, আজ 2 সপ্তাহ আমরা নিজেরাই মাংস কিনতে পারিনি, আর গাছ দেবতা বলে কিনা মাংস খাবো। কি যে করি। দেবতা নয়, অপদেবতা। যে কোনোদিন সাধারণ মানুষের কথা ভাবে না, সে কোনোদিন দেবতা হতে পারে না। এত দেরি হলো যে মা? আর বলিস না, রাস্তায় পদ্মদির সাথে দেখা হলো। জানিস, গ্রামের শেষে যে গাছটা আছে, সে নাকি মাংস ভাত খেতে চেয়েছে। হ্যাঁ শুনলাম, গ্রামে এই নিয়েই কথা হচ্ছিল। গ্রামে তো গাক্ষসের আতঙ্ক ভালোই ছড়িয়েছে রে পুঁচি। গাক্ষস? সেটা আবার কি পাঁচুদা? গাছ প্লাস রাক্ষস মিলিয়ে হলো গাক্ষস। বাহ, হেভি নাম দিয়েছে তো। জানো, কাল আমার মাও গাছকে ইলিশ মাছ ও খিচুড়ি দিয়ে এসেছে। তাই নাকি? হ্যাঁ গো, আমায় এক পিস মাছও দিল না, বললো আমি খেলে গাছ অভিশাপ দেবে। ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। জানো, কাল আমি রুটি দিতে গিয়েছিলাম, আমায় কি বললো জানো? কাচ্চি, আমি রুটি নিয়ে এসেছি, গ্রহণ করুন। তুই কি অন্য খাবার নিয়ে আসতে পারিস না? রোজ রোজ রুটি নিয়ে আসিস। আমরা যা খাবার খাই সেটাই তোমাকে ভোগ দিয়ে যাই। আমি কিছু জানি না, আমার ভালো খাবার চাই। আর কাল কিছু পয়সাও দক্ষিণায় দিস। আচ্ছা ঠিক আছে। বাবা,
আবার পয়সাও চায়। আমার তো মনে হয় এটা কোনো দেবতা টেবতা নয়, কোনো রাক্ষস বাসা বেঁধেছে গাছে। হ্যাঁ, ঠিক বলেছ, আমারও তাই মনে হয়, কোনো রাক্ষস বাসা বেঁধেছে গাছে। ও মা, সে কি গো? তাহলে তবলাপুরে রাক্ষস ভর করলো, কি হবে এখন? গাছটাকে কেটে ফেললে হয় না? না, গাছ টাছ কাটতে হবে না। তাহলে কি করা যায় পাঁচু? প্রধান মশাইকে বলে যজ্ঞ করলে হয় না? হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। ঠিক আছে, যজ্ঞের পণ্ডিত আমি আনবো তাহলে, তবে যজ্ঞ কিন্তু পরশুদিন হবে। ঠিক আছে, তাহলে পরশুদিন যজ্ঞ হবে। ততদিন সবাই যেমন খাবার দিচ্ছ তেমনই গাছকে খাবার দিও। পাঁচুদা, আমি শুনলাম তুমি নাকি পণ্ডিত আনবে ওই রাক্ষস তাড়াবার জন্য। হ্যাঁ রে, নিয়ে আসবো তো বলেছি, কিন্তু কিছু তদন্ত করতে হবে তার আগে। তদন্ত? তদন্ত বুঝেই তো পণ্ডিত আনবো। বলছি বাবা, গ্রামে একটা গাছে রাক্ষস বাসা বেঁধেছে, কিভাবে রাক্ষস তাড়াতে পারবো তার কোনো উপায় বললে ভালো হতো। ঠিক আছে বাবা, দেখছি। গাছে কোনো রাক্ষস বাস করেনি, গ্রামের লোকেরা সব ভুল ভাবছে। তাহলে কে খাবার চাইছে বাবা? সেটা তদন্ত করা তো তোর কাজ রে। আমি শুধু এটুকু বলতে পারি, কোনো অশুভ শক্তি ওই গাছের মধ্যে নেই। ধন্যবাদ বাবা। শোনো শোনো শোনো, চম্পকনগর থেকে একটা চোর পালিয়েছে। চোরের গায়ের রং কালো, মাথার চুল খাড়া, হাতে একটা কাটা দাগ আছে। যে চোরকে ধরে দিতে পারবে রাজা তাকে 200 মোহর দেবে। শোনো শোনো শোনো। তাহলে আমার সন্দেহের ভূতটা এবার পপকর্নে পরিণত হয়েছে, তাহলে আজই আনতে হবে যজ্ঞের সাধু। চিরিং ব্রিং ত্রিং ভং, জট কট কট গাক্ষস ভক। চিরিং ব্রিং ত্রিং ভং, জট কট কট গাক্ষস ভক। যজ্ঞ সম্পূর্ণ হলো, এবার এই যজ্ঞের আগুন দিয়ে এই গাছটা জ্বালিয়ে দাও। হ্যাঁ, কি বলছে? গাছ যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো বাবা? হ্যাঁ একদম, আমি এরকম 99টা গাছের ভূত তাড়িয়েছি। তাহলে সাধু বাবার এটা 100 নম্বর ভূত তাড়ানো। সেঞ্চুরি। মিথ্যা মিথ্যা কথা, এ গাছে কোনো রাক্ষস নেই, এ সাধু, ভণ্ড সাধু। তোমার মতো ভণ্ড ভূতের জন্য এই ভণ্ড সাধুই যথেষ্ট। হ্যাঁ স্বরূপ জেঠু, আমি আগে থেকেই জানতুম আমি এই গাছে কোনো রাক্ষস নেই, তাই এই ছোট খেলাটা খেলবো। কিন্তু এই মহাপুরুষটা তাহলে কে? এ হচ্ছে চম্পকনগর থেকে পালিয়ে আসা চোর। চোর? কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, ওই সেদিন সৈন্যরা এসেছিল না ঘোষণা করতে, ওই তো সেনারা এসে গেছে। এই তো তোমাদের চোর, নিয়ে যাও একে। আমি তোকে ছাড়বো না পাঁচু, ছাড়বো না আমি। তোকে খুব খুব ধন্যবাদ পাঁচু, তুই আরেকবার আমাদের গ্রামকে রক্ষা করলি। আরে এটা তো আমার কর্তব্য ছিল। আজকের প্রশ্নটি হলো, গল্পে যে চোরটি রয়েছে সে কোন নগর থেকে চুরি করে পালিয়ে এসেছে?